প্রভুর সাথে দিন শুরু করার থেকে ভালো আর কি আছে? সকাল হলো একটি নতুন দিনের শুরু, আর এই শুরু আরও সুন্দর হয়ে ওঠে যখন আমরা ঈশ্বরের সাথে কথা বলে দিনটি শুরু করি। সকাল আমরা পাই একটি অন্ধকারময় রাতকে অতিবাহিত করার পর, যে রাত্রিতে আমরা ছিলাম বিশ্রামের মধ্যে, নিদ্রার মধ্যে। আমরা যখন রাত্রে বিশ্রামের জন্য বিছানায় গিয়েছিলাম, তখন আমরা কিন্তু জানতাম না পরের দিনের সকালটি আমরা দেখতে পাবো কিনা। কিন্তু ঈশ্বর আমাদের অনুগ্রহ করে এই দিনটি উপহার হিসেবে আমাদের দিয়েছেন। বাইবেল বলে, এই তো সেই দিন, যে দিনটি প্রভু সৃষ্টি করেছেন। আমরা এই দিনে আনন্দ ও উল্লাস করব। বন্ধুরা, সকালের প্রার্থনা হলো আমাদের দিন শুরু করার সাথে সাথে আমাদের হৃদয় ও মনকে ঈশ্বরের দিকে পরিচালিত করা। আর ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন আমরা যেন প্রতিদিন একটু একটু করে আমাদের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের যতই কাজ থাকুক না কেন, সকালবেলা ঈশ্বরের আশীর্বাদ না নিয়ে কখনোই দিন শুরু করা উচিত নয়। কারণ শয়তান প্রতিনিয়তই আমাদের বিপথে নিয়ে যেতে চায়। আমাদের সে প্রলোভন দেখায় যেন আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যাই, যেন আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। বাইবেল বলে, তোমাদের শক্তির উৎস হন স্বয়ং প্রভু। তাঁর সেই প্রবল শক্তিতেই শক্তিমান হও তোমরা। তোমরা যাতে শয়তানের সমস্ত ছলচাতুরির বিরুদ্ধে স্থির হয়েই দাঁড়াতে পারো। প্রিয়জনেরা, সকালের প্রার্থনা আমাদের আরও সাহায্য করে দিনের যে কোনো বিপদ ও অমঙ্গল থেকে উদ্ধার পেতে। আমরা জানি না সারা দিনে আমাদের সাথে কি ঘটবে, তাই প্রার্থনার মাধ্যমে আমরা যদি সারা দিনের ভার প্রভুর ওপরে দিই, তবে আমরা হৃদয়ে এই নির্ভরতা পেতে পারি যে আজ আমার সাথে যাই ঘটুক না কেন, প্রভু আমার সাথেই আছেন। কারণ বাইবেল বলে, সকল অনর্থ থেকে তোমায় রক্ষা করবেন ঈশ্বর। তোমার প্রাণ রাখবেন নিরাপদে। তোমার আনাগোনার পথ ঈশ্বর রাখবেন নিরাপদ, এখন এবং চিরদিন চিরকাল। বন্ধুরা, প্রভু জানেন আমাদের কি প্রয়োজন, তবুও তিনি চান আমরা যেন তাঁর কাছে প্রার্থনা করি, তাকে ধন্যবাদ দিই এবং তাঁর জয়গান করি। তাই আসুন আমরা প্রার্থনা করি। হে প্রভু যিশু, এই সুন্দর সকালে সূর্যরশ্মি যেভাবে পৃথিবীকে আলোয় ভরিয়ে তোলে, তেমনিভাবে তোমার আশীর্বাদে ও পবিত্র আত্মায় আমার জীবনকেও ভরিয়ে তোলো। প্রভু, এই সুন্দর সকালে পাখিরা যেমন গান গেয়ে তোমার প্রশংসা করে ও তোমাকে ধন্যবাদ দেয়, তেমনি আমিও তোমাকে ধন্যবাদ দিতে চাই। কারণ এই যে নতুন একটি দিন, সুন্দর একটি দিন, তোমারই অনুগ্রহে আমি দেখতে পেয়েছি। গত রাত্রে আমাকে তুমি সমস্ত অনর্থ থেকে রক্ষা করেছ, আমাকে সুনিদ্রা দান করেছ, আর এই সুন্দর সুপ্রভাতে আমাকে তুমি জাগিয়ে তুলেছ। প্রভু, আমাকে তুমি আশীর্বাদ করো। এই যে দিনটি আমাকে তুমি দিয়েছ, আমি যেন এই দিনে বৃথা সময় নষ্ট না করি। আমি যেন শয়তানের প্রলোভনে না পড়ি, বরং আমার জীবনের মাধ্যমে তুমি যা চাও আমি যেন তাই করতে পারি। আমার জীবনের লক্ষ্যের দিকে আমি যেন এগিয়ে যেতে পারি। প্রভু, আজ যেন আমি কোনো কিছুর দ্বারা হতাশ না হই, আমি যেন ভেঙে না পড়ি। কারণ আমি জানি প্রতিটা মুহূর্তই তুমি আমার সাথে থাকবে। প্রভু, আমার সাথেই থেকো। যদি আমি ভুল করি তবে আমাকে সংশোধন করো। যদি আমি বিপথে যাই তবে আমাকে পথ দেখিও। আর যদি আমি ব্যর্থ হই, হাল ছেড়ে দিতে শুরু করি, হতাশ হয়ে পড়ি, তবে আমাকে শক্তি দিও।
প্রভু, আমাকে তুমি এমনভাবে চলতে শেখাও যাতে আমার দ্বারা কেউ আঘাত না পায়। আমি যেন আজ যেখানেই যাই সেখানেই ভালোবাসা, ক্ষমা ও বিশ্বস্ততা ছড়িয়ে দিতে পারি। আমি যেন আমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে পারি, আর দিন দুঃখী কোনো মানুষকে দেখলে তাকে যেন সাহায্য করতে পারি, আর এইভাবে যেন তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারি। প্রভু, আমি জানি আমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা আমার রাগের কারণ, যাদের থেকে আমি কষ্ট পাই, কিন্তু তুমি আমাকে তাদের ক্ষমা করতে ও ভালোবাসতে শেখাও। আমি যেন তাদেরও আপন করে নিতে পারি, বন্ধু করে নিতে পারি। প্রভু, আমি যেন তোমার কথা শুনতে ও মেনে চলতে পারি, যেন তোমার পবিত্র বাক্য যখন আমি পড়ি তখন আমি যেন বুঝতে পারি আমি কে, আর এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য কি। প্রভু, আমাকে তুমি যে প্রতিভা দিয়েছ আমি যেন তা সবার সামনে তুলে ধরতে পারি। প্রভু, আমাকে তুমি যা কিছু দান করেছ তার জন্যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমার পবিত্র আত্মায় আমাকে পূর্ণ করো, যেন আমি সবসময় তোমাকে ধন্যবাদ দিতে পারি। আমি জীবনের ভালো সময় বা খারাপ সময় যে পরিস্থিতির মধ্য দিয়েই যাই না কেন, সব সময় যেন তোমার প্রশংসা করতে পারি। কারণ আমি জানি প্রভু, তোমার প্রেম ও করুণার দৃষ্টি সর্বদা আমার উপরে আছে। তুমি কোনো সময়ই আমাকে একা ফেলে যাও না। তাই প্রভু, এই যে নতুন দিন আমি শুরু করছি, এখন থেকে আবার রাত্রিকালে বিছানায় আসা পর্যন্ত তুমি সব সময় আমার সঙ্গে থেকো। আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু, কারণ তোমার কাছে আমি যখনই প্রার্থনা করি তুমি আমার প্রার্থনা শুনে থাকো, আমার প্রার্থনা পূর্ণ করে থাকো। তাই এই যে প্রার্থনা আমি তোমার কাছে রাখলাম তা শুনেছ বলে তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই প্রার্থনা প্রভু যিশু তোমারই নামে চাই। আমিন।